সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে নোয়াখালী জেলার ৬টি আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। নোয়াখালী জেলায় বিএনপি এর আগে বহুবার জয় পেয়েছে। বিএনপির পুরনো দুর্গ তারা আবারও ফিরে পেতেই তৎপর রয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও খেলাফতে মজলিস সব আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছে চূড়ান্ত তালিকা। বৃহত্তর নোয়াখালী মূলত বিএনপির ঘাঁটি। রাজনীতির পট পরিবর্তনে দেশের রাজনীতিতেও এসেছে পরিবর্তন। এই তালিকা থেকে বাদ যায়নি নোয়াখালী জেলার নাম। এ পর্যায়ে আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনের জনপ্রিয় নেতা সম্পর্কে আমাদের জানাতে পারেন। নোয়াখালী ১ আসন। আসনটি চাটখিল সোনাইমুড়ি উপজেলা নিয়ে গঠিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮ সালে এই আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং এই আসনটি থেকে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। এই আসনে শক্ত অবস্থানে আছে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি জেলা জামায়াতের মজলিসের শুরা ও কর্মপরিষদ সদস্য। দল থেকে তাকে প্রার্থী ঘোষণা করার পর থেকে তিনি এলাকায় নিয়মিত সভা সমাবেশ, গণসংযোগ গড়ে তুলেছেন। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম সাদিক ও খেলাফত মজলিসের প্রার্থী সোনাইমুড়ি উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম কাউসার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনিও অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি আসনটিতে প্রচারণা করে যাচ্ছেন। তো এই আসনটি থেকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। এ পর্যায়ে নোয়াখালী ২ আসন। আসনটি সেনবাগ ও সোনাইমারী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৫ বার বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হয়েছিলেন এবং এই আসনটিতে জামায়াতে ইসলামী তাদের জোটের প্রার্থীকেই মনোনয়ন দিয়েছেন। আসনটি থেকে জামায়াত তাদের জোটের প্রার্থী মোহাম্মদ জাকারিয়াকে মনোনয়ন দিয়েছেন। এনসিপি জোটের প্রার্থী দেওয়ার আগে এই আসনে নির্বাচন করার কথা ছিল জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইদ আহমদ। তবে অধ্যক্ষ মাওলানা সাইদ আহমদ তিনি আসনটি ছেড়ে দিয়ে শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ জাকেরিয়াকে। এই আসনটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন। খেলাফত মজলিসের প্রার্থী জেলা মজলিসের শুরা সদস্য ও সেনবাগ উপজেলা সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ হাবিবি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান। তো আসনগুলোতে অন্যান্য দলের প্রার্থীরা থাকলেও বর্তমানে মূল লড়াইটা হতে যাচ্ছে জামায়াত ও বিএনপির মধ্যেই। তো এই আসনটি থেকে যেহেতু জামায়াতের নিজস্ব প্রার্থিতা নেই, এই আসনটি থেকে জামায়াতের নিজস্ব প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইদ আহমদ তিনি যদি থাকতেন তাহলে এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল। তবে বর্তমানে এই আসনটি থেকে অনায়াসে জিতে যাবে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক। নোয়াখালী ৩ আসন। বেগমগঞ্জ দিয়ে এই আসনটি অবস্থিত। ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বোরহান উদ্দিন। আসনটিতে চূড়ান্ত তালিকায় প্রার্থিতার পরিবর্তন হয়নি। বরকতুল্লাহ বুলু তিনি অত্যন্ত জনপ্রিয় এবং এলাকায় নিয়মিত সভা সমাবেশ ও গণসংযোগ করে যাচ্ছেন। এই আসনের জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী হচ্ছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন। তিনিও অত্যন্ত জনপ্রিয় এবং এলাকাতে গণসংযোগ ও ভোটের মাঠে নিয়মিত কাজ করে চলেছেন এবং কর্মীরাও নিয়মিত
প্রস্তুতি নিচ্ছেন সমান তালে। ইতিমধ্যে তিনি চৌমোহনী পৌর শহর সহ বেগমগঞ্জের সবকটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, দলের উত্তর জেলার সভাপতি মুফতি শহীদুল ইসলাম ও খেলাফত মজলিসের প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ আলম মাসুম। এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য মাওলানা নুরুদ্দিন। অন্যান্য প্রার্থীদের তুলনায় বিএনপি এবং জামায়াতের তৎপরতা অধিক লক্ষণীয়। এই আসনটি থেকে বর্তমানে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বরকতুল্লাহ বুলু তিনি কিন্তু জনপ্রিয়তায় জামায়াতের তুলনায় একটু হলেও বেশি। আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে সবশেষে আসনটি থেকে বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলু তারই কিন্তু জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে নোয়াখালীর 4 আসন। আসনটি সদর সুবর্ণচর এলাকা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শাহজাহান এবং জামায়াতের হয়ে লড়বেন ইসহাক খন্দকার। 1991 থেকে 2001 সাল পর্যন্ত 3টি নির্বাচনে এই আসনে বিজয়ী হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বর্তমানে তিনি অসুস্থ এবং নির্বাচনী প্রচারণায় জামায়াত এই আসনটি থেকে এগিয়ে আছে। বয়সের কারণে মোহাম্মদ শাহজাহান তাকে অনেকেই এবার নির্বাচন থেকে বিরত থাকার কথা বলেছিলেন। তবে এই আসনটিতে বর্তমানে জামায়াতের প্রার্থী বিএনপির তুলনায় অধিক শক্তিশালী এবং জনপ্রিয়তায়ও এগিয়ে আছেন। বর্তমান পরিস্থিতিতে এই আসনটিতে অর্থাৎ নোয়াখালী 4 আসনে বিএনপির অতীত হিস্ট্রি ভালো হলেও বর্তমান প্রেক্ষাপটে এই আসনটিতে জামায়াতের অবস্থান অধিকতর শক্তিশালী। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হলেন দলের জেলা শাখার সভাপতি শাইখুল হাদিস মুফতি আবুল কাশেম আমিনী ও খেলাফত মজলিসের প্রার্থী হলেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন চৌধুরী। তো এই আসনটিতে বিএনপি ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও তৎপর আছেন নির্বাচনী প্রচারণায়। তবে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটি থেকে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে নোয়াখালী 5 আসন। আসনটি কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফখরুল ইসলাম এবং জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেলায়েত হোসেন। নোয়াখালীর ভিআইপি আসন খ্যাত এই আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার সহধর্মিণী সাবেক এমপি হাসনা জসিমউদ্দিন মওদুদ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো এই আসনটিতে অতীত হিস্ট্রিতে বিএনপির কিন্তু দুর্গ আসন বলা যায়। তবে বর্তমান প্রেক্ষাপটে আসনটিতে জামায়াতের প্রার্থী বেশি শক্তিশালী অবস্থান নিয়েছে। এই আসনে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের অধ্যক্ষ বেলায়েত হোসেন জামায়াতে ইসলামীর প্রার্থী। তিনি এই আসনটি থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন দৃঢ়তার সঙ্গে। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী হলেন দলের নোয়াখালী জেলা শুরার সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আলী আহমদ ইসহাক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হলেন দলের কবিরহাট উপজেলার সভাপতি মাওলানা আবু নাসের। আসনটিতে অন্যান্য দলের তুলনায় জামায়াত ও বিএনপি চরম উত্তেজনা সৃষ্টি করেছে এলাকা জুড়ে। বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম তিনি অতীত হিস্ট্রিতে শক্তিশালী এবং জনপ্রিয় হলেও বর্তমানে এই আসনটিতে বেশি জনপ্রিয়তায় রয়েছে জামায়াতে ইসলামী। তো নোয়াখালী 5 এই আসনটি থেকে বর্তমানে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। এ পর্যায়ে নোয়াখালী 6 আসন। নোয়াখালী 6 আসনটি হাতিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান শামীম এবং আসনটিতে জামায়াতের জোট প্রার্থী হলেন আব্দুল্লাহ হান্নান মাসুদ। তিনি জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। জুলাই আন্দোলনে যার অবদান ছিল অনস্বীকার্য। তো এই আসনটি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম তিনি চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অত্যন্ত জনপ্রিয় এবং সক্রিয় রয়েছে নির্বাচনী প্রচারণায়। তো এই আসনেও জামায়াত নিজস্ব প্রার্থী না দিয়ে জোটের প্রার্থীকে দেয়ায়
আসনটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। মহানগর জামায়াতের শুরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের জনপ্রিয়তা বেশি ছিল। তো এই আসনে বিএনপি ও জামায়াতের নির্বাচনী লড়াইয়ে জামায়াতের প্রার্থীর জয়ের সম্ভাবনা সর্বাধিক। তো বন্ধুরা, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।